আমার প্রশ্ন হচ্ছে মোবাইলের জিবি এবং মিনিট কিন্তু পচে যায় না, সেটা কেন তারা মেয়াদ দিবে? আপনি হয়তো জানেন কি না, বাংলাদেশে প্রায় 19 কোটি লোক মোবাইলের জিবি এবং মিনিট ব্যবহার করি। আমরা যদি 1 টাকা করে কেটে নেয় মোবাইল কোম্পানি এই মোবাইলের জিবি এবং মিনিটের মেয়াদ দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের 19 কোটি টাকা চলে যায় মাত্র 1 টাকা কেটে নিলে। এই যে বছরের পর বছর, মাসের পর মাস, বছরের পর কেটে নিচ্ছে, কত হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, আপনারা কেউ কথা বলেন না। আমরা যে মোবাইলে জিবি এবং মিনিট ভরি সেই টাকাটা, এটা আমার ব্যক্তিগত টাকা। মোবাইলে জিবি মিনিট আমরা সকলে বুঝি, বাংলাদেশে প্রায় 19 কোটি লোক এই মোবাইলে জিবি এবং মিনিট ভরি। সেই টাকাটা ধরেন আমাদের 24 ঘন্টা মেয়াদ দেয়, মেয়াদের পরে সেই টাকাটা কোথায় যায়? সেই টাকাটা কিন্তু কোম্পানি রিসাইকেল করে আবার পুনরায় আমাদের কাছে বিক্রি করে। আমার প্রশ্ন হচ্ছে মোবাইলের জিবি এবং মিনিট কিন্তু পচে যায় না, সেটা কেন তারা মেয়াদ দিবে? আমরা কিন্তু বিটিআরসির গণশুনানিতে বলেছিলাম, সেখানে সাবেক যে আইটিসিটি মন্ত্রী ছিলেন পলক সাহেব কিন্তু বলেছিলেন যে মোবাইলের মিনিট এবং জিবির মিনিট বাতিল করা হবে, কিন্তু অদ্য পর্যন্ত এই যে কেয়ারটেকার সরকার গেলেন, মাঝদার তত্ত্বাবধায়ক সরকার গেলেন, তাদের কাছেও আমরা আবেদন করেছিলাম। আমি বঙ্গভবনে গিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে মোবাইলের জিবি এবং মিনিটটা বাদ করেন। তারা কিন্তু বলেছিলেন যে হ্যাঁ, আপনার যুক্তিটা অবশ্যই যুক্তিসঙ্গত, এটাকে বাতিল করা হবে। কিন্তু আমি কিন্তু সবাই জানেন যে এটা সংসদে উত্থাপন হয়েছিল যে এটা বাতিল করা হবে, কিন্তু অদ্যবধি এই যে বর্তমান যারা রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদের কাছে আমার দাবি থাকবে, আপনি হয়তো জানেন কি না, বাংলাদেশে প্রায় 19 কোটি লোক মোবাইলের জিবি এবং মিনিট ব্যবহার করি। আমরা যদি 1 টাকা করে কেটে নেয় মোবাইল কোম্পানি এই মোবাইলের জিবি এবং মিনিটের মেয়াদ দেয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের 19 কোটি টাকা চলে যায় মাত্র 1 টাকা কেটে নিলে। এই যে বছরের পর বছর, মাসের পর মাস, বছরের পর কেটে নিচ্ছে, কত হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, আপনারা কেউ কথা বলেন না। আমার সবচেয়ে দুঃখ লাগে, এখন পর্যন্ত আপনাদের মধ্যে এত জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, কেন আপনারা চুপ রয়েছেন? আপনারা খালি এনবিআরে বলেন যে জনগণের ট্যাক্সের টাকা দিচ্ছেন না, কেউ ট্যাক্স ব্যবসায়ীর ট্যাক্সের টাকা দিচ্ছেন না, তাদেরকে ধরেন। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে মুষ্টিমে 2-4টা কোম্পানি, এই গ্রামীণ বাংলালিংক, এয়ারটেল, রবি, এদের মতো কোম্পানি বাংলাদেশ থেকে সাধারণ জনগণকে, আমাদের মতো জনগণকে বোকা বানিয়ে মেয়াদ দিয়ে কোটি কোটি টাকা প্রতিদিন নিয়ে যাচ্ছে, তাদের ব্যাপারে আপনারা কেউ কথা বলেন না। আমার দাবি থাকবে আপনাদের কাছে, অবশ্যই এই সরকার আপনি অতি দ্রুত এই মেয়াদ এবং জিবি এবং মিনিটের মেয়াদরা বাতিল করবেন। আমি কিন্তু অনেক দিন ধরে বলার চেষ্টা করেছি, বিটিআরসির গণশুনানিতে বলেছি, সেখানে 50 মিলিয়ন 60 মিলিয়ন ভিউ হওয়ার পরে সারা বাংলাদেশের মানুষ মনে করেছিলেন এই জিবি মিনিটের মেয়াদরা বাতিল হবে, কিন্তু অদ্য পর্যন্ত এটা বাতিল হয় না। আমি খুবই দুঃখজনক। আমি মনে হয় বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে পারলাম না, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলাম, সবার কাছে বললাম, বিটিআরসির গণশুনানিতে অংশগ্রহণ করলাম, সেখানেও বললাম যে জিবি এবং মিনিটের মেয়াদরা আপনারা বাতিল করেন। আপনাদের কাছে আমার দাবি থাকবে, এই সরকার আপনাদেরকে বলি, তারেক জি আপনাকেও বলি, বিশেষ করে আপনি যেহেতু প্রধানমন্ত্রী, আপনি অবশ্যই একটু চিন্তা করেন যে বাংলাদেশের সাধারণ জনগণের 1টি টাকা যাতে বিদেশি কোম্পানিগুলো না নিতে পারে।